নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো হোলির স্পেশাল রেসিপি গুজিয়া। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। একদমই স্পেশাল এই রেসিপিটি। তো এটি ড্রাই ফ্রুট দিয়ে এবং সুজি দিয়ে বানাবো এই রেসিপিটি। তো এখানে ড্রাই ফ্রুট নিয়েছি, দেখুন 50 গ্রাম শুকনো ড্রাই নারকেল, এখানে এই যে 50 গ্রাম ড্রাই নারকেল, 50 গ্রাম কিশমিশ, 50 গ্রাম আলমন্ড, 50 গ্রাম কাজু, আর এখানে 100 গ্রাম সুজি নিয়েছি। তো ওগুলো আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব ঘি দিয়ে। প্রথমে এখানে দেখুন আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালোভাবে ময়ামটি মেখে নিচ্ছি। বড় ভর্তি 1 চামচ ঘি দিয়ে এই যে ময়ামটি তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দেব হাফ বাটি গরম জল, অল্প অল্প করে হাফ বাটি সম্পূর্ণ জলটাই দিয়ে দেব। দিয়ে দিলাম সম্পূর্ণ জল, আর জল দিতে লাগবে না। এবার খুব ভালোভাবে মেখে নেব। ময়দার মধ্যে আর কিছু দেইনি, শুধু ঘি দিয়ে ময়াম দিয়ে তৈরি হয়ে গেছে দেখুন। এবার এটি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। এখন কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এই ঘিয়ের মধ্যে এখন আলমন্ড আর কাজু বাদাম একসাথে ভেজে নেব একটু। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওগুলো এই বাদামগুলি অল্প একটু আমি গুঁড়ো করে নেব ঠান্ডা হওয়ার পর। এবার এই ঘিয়ের মধ্যে আমি কিশমিশগুলি একটু ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি কিশমিশ। এগুলো কিশমিশগুলো আমি গুঁড়ো করব না। এবার এই ঘিয়ের মধ্যে সুজিগুলি একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে 10 মিনিট খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে সুজি। এখন এখানে দিয়ে দেব এই যে গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটস এবং ড্রাই নারকেল, তারপর কিশমিশ। কিশমিশটা আমি গুঁড়ো করিনি, আর বাদামগুলি গুঁড়ো করেছি। এখানে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আরও 5 মিনিট এরকমভাবে আমি এটি বানিয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর দিয়ে দেব 3টি এলাচ গুঁড়ো করে, ছোট এলাচ 3টি গুঁড়ো করে দিয়ে দিলাম। স্টাফিং তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিনিটা লাস্টে দেওয়ার মানে হচ্ছে সুজিটা খুব ভালোভাবে চিনির যে সিরাপ আছে এটির যে সেদ্ধ হয়ে যাবে। এবার এই যে একটি ডো নিয়ে নিচ্ছি ময়দার। খুব বেশি পাতলাও নয়, না হলে আবার স্টাফিংটা বেরিয়ে যাবে। খুব বেশি ভারীও নয়, পাতলাও নয়, মিডিয়াম। এরকমভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন স্টাফিংটা দিয়ে দিচ্ছি ভর্তি 1.5 চামচ করে, আর এরকমভাবে সাইডগুলি এরকম প্রেস করে আরও একটি বানিয়ে দেখাচ্ছি।
1.5 চামচ করে স্টাফিং দিয়ে দিলাম। সুজিটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কারণ লাস্টে যে চিনিটা দিয়েছি ওইটার থেকে অল্প একটু সিরাপ বেরোয়, জাল করলে পরে তো হয়, সেই সিরাপের জন্যেই সুজিটা সেদ্ধ হয়ে গেছে, কাঁচা নেই। আর ভাজাও হয়েছে, লাল করে ভাজা হয়েছে এর জন্যে, আর ঝুরঝুরে হয়েছে। সম্পূর্ণ এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার তেল বসিয়ে দিয়েছি, দেখুন গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে এই গুজিয়াগুলো ভেজে নিচ্ছি। একদম কম তেলের মধ্যেই খুব সুন্দরভাবে গুজিয়া বানানো যায়। দেখুন, এক কড়াই তেল ঠিক নয়, এক কড়াই তেল আর সম্ভবও নয়, তাই অল্প তেলের মধ্যে গুজিয়া বানানো দেখুন কত সুন্দর হচ্ছে। এরকমভাবে সাইডগুলি পাল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর মোচমোচে ভাজা হয়েছে, একদম মোচমোচে এই গুজিয়ার রেসিপিটি। এটি আমি চিনির সিরাপের মধ্যে দেব না, এটি ড্রাই, অনেক দিন রাখা যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার তেল থেকে ঝরিয়ে, তেল যেন না থাকে, ময়াম সুন্দর হলে তেল থাকবে না। তুলে নিলাম, হয়ে গেছে ভাজা। আরো একটু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন স্টাফিংটা কিন্তু একদম বেরোয়নি। ওগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। দেখুন একদম মোচমোচে খুব সুন্দর গুজিয়ার রেসিপিটি। উপরে অল্প ড্রাই কোকোনাট দিয়েছি আমি এখানে ছড়িয়ে, সুন্দরের জন্যে বেশ ভালো লাগছে দেখতে, এবং খুবই মোচমোচে হয়েছে। এইরকমভাবে হোলি স্পেশাল রেসিপিটি বানিয়ে নেবেন বাড়িতে, দোকান থেকেও বেশি সুন্দর, বেশি ভালো এবং নিট অ্যান্ড ক্লিন। দোকানে অনেক সময় পুরনো তেল দিয়েও ভাজে, তো এটি শরীরের জন্য ভালো নয়, একদমই আনহেলদি। তো এটি খুবই হেলদি রেসিপি, একদম ফ্রেশ তেল দিয়ে, সব কিছু ফ্রেশ। এরকম বানিয়ে দেখবেন, দেখুন কত সুন্দর হয়েছে। আমার শরীরটা বিশেষ ভালো নয়, তাই আমি ভেঙে দেখাতে পারছি না আপনাদেরকে। একটি এমনি আগে থেকে ভেঙে রেখেছি আমি, এটি দেখাচ্ছি আপনাদেরকে। ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে, সুজিগুলোও খুব সুন্দর। একবার এরকম ভাবে বানান, দেখবেন খুব সুন্দর হবে। আর এলাচি পাউডার দেওয়াতে যে এত সুন্দর গন্ধ হয়েছে, এবং ড্রাই ফ্রুটসের জন্য খুব সুন্দর একটা সেন্ট হয়েছে, খুব ভালো লাগছে। এবং ড্রাই কোকোনাট দেওয়াতে আরো ভীষণ টেস্টি হয়েছে।